8টা রাষ্ট্রের সীমানা নিয়ে আমার অ্যামাজনের বা বন, সেখানে তারা আমার বান্দারা পথ দেখে সাগর মহাসাগর 1 সপ্তাহ লাগে সিঙ্গাপুর থেকে আসতে জাহাজে। সোনাইমুড়ির ক্যাপ্টেন গোলাম কিবরিয়া ভাই বলছে, আফসারি ভাই 1 সপ্তাহ লাগে। এই রাত্রে চাঁদ এবং অমানিসা যদি ছাঁদ ডেকে যায়, তারকা গুলা আমাদেরকে পথ দেখায়। সেখানে গুগল মৌলবী কাজ করে না, নেটওয়ার্ক কাজ করে না, আল্লাহ সাল্লাহ শাহানুর নেটওয়ার্ক কাজ করে। ওই যে বলছিলাম গুগল মৌলী সাহেব কেন বড় জ্ঞানী, দিঘির জানে আসি যদি তুই বলস যে আমি একটু ধন্যপুর দাখিল মাদ্রাসা যাইব, এই গুগল মৌলী সাহেবের খলিফজ্ঞ আছে ম্যাডাম, খুব সুন্দর কথাটা। তো ম্যাডামে বলে 500 meters, 160 ঠিক কিনা? এই ইহুদি রেডি বানাইতেছি মাগো লোয়ার ভিত্তি মাগো এত জ্ঞান, দুঃখ লাগে এটা ভিতরে ল্যাংডা ছবি হাম যায় বেদ, ঠিক রে? এই গুগলে ফরমানু হামলা করি আঙ্গরে মারিয়ে লেছে কত আগে, শুধু দেহ ডাবেছে। এ দেহ রূপ দিয়ে শুধু বিশ্বযুদ্ধ লাগে আটা মরিয়ম আঙ্গ কলব ছাত্রছাত্রী ব্যাগ হুজুর মুজুর অলি আব্দাল গাউস করতে বেগ গুনের মোবাইলে নেগেট ফিল্মে আক্রমণ করি আমরা কত আগে মরি গেছি, মাইকে না বাজাই এর কলব শ্রেষ্ঠ। এ কথা দারুণ একখান কথা বেশি টের হাইবা হরে। এই যে হলাম আঙ্গ কথা শুনে না, 6, 7 দাই যায় 8, 9 কথা শুনে না, পড়া হয় না। হাতে তো ফরমানু বোমা হামলা আঘাত করে গেলেছে। বুড়িগারাও ঘরে গান শুরু করে দিছে। বুড়িগারা হইলে নাতিনের ঘরে কয় আফু আমার একটা আফসারি জানি দেশা ইয়াতা আবে তো ইউটিউবরা কইতো ইয়াতা আবে তো জানি ইউটিউবে আফসারি জানি দে বুড়িগাটারে এনে শেষা কিলে জানো সে রেসলিন আই গেলাই। এবার জনে ল্যাংডা রেসলিন আইয়ে বুড়িরে বলা এদিকে বান্ধি আইসব দিনে তোরে যে এত খানা খাওয়াই মাসে 2 লাখ টাকার বাজার করি, তুই খালি দিনের দিন হু আছে 30 কেজি এসে চা আছে গিয়া আসমান হেতে ওজন। প্রত্যেকটা লোক এই আমরা হযরত গুগল মৌলবীর সাইন্স করাইলে খুব খাই, পুরো জাতিগোষ্ঠী পৃথিবীতে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, এই প্রজন্ম আর টিকবে না। এটাই ফাইনাল কথা, মাইক বাজাচ্ছি আর কি। প্রিয় বন্ধুরা, তো এই যে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে কোনো রাডার নাই, গুগল নাই, কেমনে কথাটা বললো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদ'ওয়া সাবউনা শুবা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ঈমানের 77টা শাখা আছে। কয়টা? 77। রুল নম্বর 1 থেকে 77 পর্যন্ত। শ্রেষ্ঠ রুল নম্বর 1 হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর 77 নম্বর রুল নম্বর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া। আল্লাহ রাসূল জানে তো উম্মতরা যে এই ঘটনাগুলো ঘটাইব। সারা পৃথিবীর 12-13 রাষ্ট্র যেখানে গেছি গাড়ির হরন নাই, এত সুন্দর চলছে গাড়ি, কোনো নির্যাতন নাই। আর আঙ্গ গাড়ির হরন দিলেও বুড়িগারে এনেছে হরে না নিচে আর গাড়ি মেয়েদের বেতজ্ঞা রাখছি, বেত দিয়ে হল দেয় গাড়ি উঠাবেন না আপনি বেত দাও, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আব্দুল সালাম ভাইও গাড়ি লই যখন যাইবেন দিঘির জানে যখন উঠবেন দেখবেন এখানে বজরা কুত্তা 3-4 হুতি দেয়, এরা হেডলাইট দেখলে হরি যায়, হরন দেওয়ান লাগে না, কুত্তারাও না গতনবোধ খেলা সুরপে হরে। আমি অবাক হয়ে যায়, কুত্তারও বালা বিবেক আছে, এত হরন দেওয়ান লাগে না। আফসারি ভাই আইসেন, আচ্ছা ঠিক আছে হরি যাই এর একটা গাড়ি শুধু হেডলাইট মারলে সারে মানুষের হরন দিতে দিতে এত হল দাম লাগে, আর হর এতে হরে না। সেদিন নাই টিকটক শরীফে এক কাম ভিডিও দেখছি। কোন শরীফ? আরো জোরে। টিকটক শরীফে ভিডিও একখান দেখছি, কুত্তা হুতি রয়েছে ইজ্ঞের উদ্দি বান্দরে গড়ার উল্টি হতে সিদ্ধি হতে, এখন বান্দর গেছে বান্দিরকে কুত্তা ইজ্ঞের নিচের ঠোঁটি নরম মোড়া তো কালানোর এনে টান দি দাঁতিরই চা ক্লোজ আপ দিয়ে মাঝে টাইছে নি কুত্তা সে না এত ব্যাটকায় দিয়া এবার আঙ্গুল ভরি দিছি আর এত লম্বা জিরো ব্যবহার করছে কুত্তা। এবার বান্দির গিয়া কুত্তাটা জিরবার মেয়েদের নাপ দিয়ে নিজের জিরবা তো লাগা টেস্ট আছে চা। এবার হাতে গার মেয়েদের গড়ায় এমনি গড়ায় কুত্তা আসে, কুত্তা তো কুত্তে কোদার গাড়া হাতে ভালো লাগে। উমা হঠাৎ বান্দুরিকের মাথার বুদ্ধি এসে কুত্তা হুতি এসে বাইরে সোনার বাংলা দেয় এত ডারে করে আন্ডা ভাই দিছে টান। টেলিভিশনের সৌজন্য হিডে কইলো আন্ডার আগে যেটা AK-47 কুত্তা মুহূর্তে ভাত করে এত কামড়া তুল
ওরে বান্দর গিয়া কুত্তার হিডির দুটি আনসা করে ধরে গেছে কুত্তা কত শীতকাল কামড়া তোমার কামড়াইতে পারে না এবার তানজা করে ধরে একাতে মাথা কাটছে কে বান্দর গিয়া কার কুত্তার কার এবার উনবাসে 10 সেকেন্ডে কুত্তাটা কন্ট্রোলে লইছে কুত্তার হিডির দিবে কুত্তারে মাথায় বানা দি কুত্তা কন্ট্রোলে তাই চিন্তা করলাম এতের গা থুইটলো সঁটলো লেন্স টানলো আতবরি দিল জিরবা টানছে কোনো অসুবিধা নাই আন্ডা গিয়ে ধরে টান দিলে দিছে আর কি কুত্তাতে এভাবে সেটলো তখন আমি একটা ওয়াজ বানাইলাম ইব্রত হাসিল করলাম কুত্তার কত নয় কুত্তার বাচ্চা কুত্তা হইলে আসি আর কি দন্নপুরের কুত্তা আর তো কোনো সমাজ টমাজ নাই তুই ব্যাগ জাগাত দিচ্ছ দুঃখ নয় তুই আর হোর বাড়ি ধরলি কে চিন্তা করেন স্বভাবজাত ভাবে কুত্তারও সরম আছে আঙ্গদন্নপুর সোনাইমুড়ি কিছু ওলান আছে হাফ পেন ইন্দি হুন্ডা চালায় এরকম সিটিং হাফ পেন ইন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা হন ওয়াজ করতাম বসে আরেকটা তোর কথাটা কইয়ে তুই তো হুন্ডার মধ্যে বসে 4.5 লাখ টাকার হুন্ডা এর রানটা সরাই এনে হুন্ডা সিটও রাখলে রানটা কার্ফু মাসের ডিম আল্লানি সরাই জানা তো সরাই দিলে আবার হাফ প্যান্টের মাথায় ইয়ান প্রান্ত বাঘ এভাবে আগ করি থাকে না থাকলে এদিকে আরো 2 ইঞ্চি দেওয়া যায় তো 2 ইঞ্চি হাঁক হয়ে গেলে তোর AK-47 এর মাথাটা আর এটা তো আর 1 ইঞ্চি না হাঁক থাক তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটার এটি আর করবি নি আজ হাফ প্যান্টের ওয়াজ করন লাগে জাতির কাছে আল্লাহ আমার জাতকে হাফ প্যান্ট থেকে বাঁচাও এই অবস্থা যদি এমনি লাল সবুজের লগে না বরি দেশ শেষ তো তুই ইমান হারা ওই কবর যাবি সব সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে দিছে উম্মত হুন্ডারে লাথি দিবার সময় দোয়া পড়বি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহ আপনার নামে উঠলাম আপনি সুমহান মহিয়ান করিয়া আল্লাহ আপনার হায়াত দিলে বাঁচছি নখ গাড়ির তলে উড়ে গেছে আপনার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ জাল্লা শানু বান্দারে দন্নপুরের এর জসিম্মা মিনটা তোরে বাস খাইয়া লাইতাম কিন্তু তুই লাল সবুজ উইশ্বত ওয়াইন্না শানু গরিকুহুম ফালা সরিহা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন বান্দা তোর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিতাম হুন্ডাটা দিতাম বসকায় তবে বসকাইলাম না রঙ্গার মাইয়ার লগে তোরে বিয়া করাইম তোর ঘরে দুগা হোলা আনাইবো আরো কিছুদিন নিয়ামত খাইবি এই কারণে তোরে ডাকা তুই না ফেলে তুই আমি আল্লাহ গোড়া ফেরত আনছি না তোরে বসকাইয়া লেতাম ফালা সরিকা লাহুম তোর চিৎকার কেউ শুনতো না 999 কল দেওয়ার সুযোগ ছিল না আমি আল্লাহ তোরে মারি গেলে সূরা ইয়াসিন কোন সূরা এ সূরা ইয়াসিন এই আয়াত আমাদের ধন্যপুর নাই রে আছে গুগল মৌলী সাহেবের লেখিস এতটুকু ওয়া ইন্না শানুকুরকুহুম ফালা সরিকা লাহু এবার গুগলে এইটা তোরে লিখে দিব যদি বয়স টিপ দাস কই দিব মহিলা কই দিব ওয়া ইন্না শানুকুরকুহুম ফালা সরিকা লাহু ওয়ালা হুম ইউনকাজুন পৃথিবীর যে কোনো ভাষা ট্রান্সলেশন করতে চাস গুগল মৌলী সাহেবের জিজ্ঞেস করবি ভাষা ট্রান্সলেশন করি অল্টারনেট করি হাতে কই লিখব কে আঙ্গ দক্ষিণ পাড়া গুগল মৌলবী দক্ষিণ পাড়া তোর ঘুমাইনি কেন এখন আয় আল্লাহ কয় অটো বানাইবো সিএনজি বানাইবো বিমান বানাইবো ওয়ায়াখলুকু মা লা তা'লামুন কত ধরনের গাড়ি ঘোড়া তোমরা বানাইবা এই প্রযুক্তি আমি আল্লাহ দিয়ে দিব তাহলে গাড়ি কার আল্লাহ উড্ডার সময় দোয়া কার আল্লাহ দোয়া নাই 4 মিনিটের ভিসি দিলে ওই বজরা কলেজের দিকে জায়গা জোড়াগুড়ি কলেজ না বোন তুমি একটু বসো আর শরম কিসের ভাইয়ের কাঁধে ধরো জনগ্রাম ফারে ভাইয়ের পেট ভাই ধরো পেট ভাই ধরিয়া আস্তে আস্তে শোনাই মইতে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল তো সন্ধ্যার পরে কারে ফেটে কত দেবে হাত আরো নিচে নামাও কি কয় আল্লাহ তো করে কথা কো কি কয় জোরগা কি কয় আল্লাহ তো করে হ্যাঁ তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে শোনা বন্ধুর গান গা হুন্ডা শরীফ চালায় নেকতেলাম ইয়া মাসালা নিকাল হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার মায়াকে দুরুবেদ দাও কোন ডার্লিং আই লাভ ইউ কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার ওহনি ইমান বারবার দেব নেগেট গান শুনি যখন আনে হো কইবেন ও তালাত সুজু বিহা কুফরুন কলমা হাড়ো আবার
ইমান গেছে গা? পড়ো কলমা তৈয়ব লা ইলাহা, মারো না। হ্যাঁ হ্যাঁ, তুমি অটো সিস্টেম ইমান কইছো, অটো সিস্টেম তুমি আবার ইমান লও, এবার দল আইছো আবার কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গান গা, গান লাই মানা করি না। কত কত মানুষে গান গায়, কিতা মেন স্টপ করি টিপ্পা দে ও আমার টিপ্পা দে। হারা জিন্দিগি কে টিপে টিভির গানে কইছে মাটির কাছে লাউয়ে তো চিকেন কো হাড়ি যায় চলাই যায় সিএনজি ওলা কোন দি বইয়া কোনা ঢেলি আলাই দেয়, ঠিক কি না? আফসোস হয় জাতির জন্য। গান চলুক না, গানের কথামালা মদিনা মুনাওয়ারার দিকে প্রেজেন্ট করবা। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। ও যুবক, তোমার গান এভাবে হওয়ার দরকার। তুমি উন্ডা সালামের সময় জিকির করার দরকার। প্লেন রোড হলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু উঁচুতে উঠলে আল্লাহু আকবার, আর একটু নিচু ভূমিতে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আরাবিয়ান কান্ট্রিতে সব জায়গা পাহাড় গায়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা লেখা। আর আগো দেশের মোড়ে মোড়ে কাছে থাকুন, এমনি প্লাই করিতে আরো কিতা সানোরা গোল্ড তেনা বেনা ব্যাগ বেছে, আরো কিতা একটা রসুল দিবান্দি বেড়া, একটা রসুল দিবান্দি বেডি একটা শেষার কিরি এটা কিতা লেখছে এ বাদন যাবে না শুনে নিচে দি লেখা সানসিল্ক। এটা তাফসির, এটা কেমনে হয়? পরে চিন্তা করলাম হযরত সানসিল্ক বলতে আছে, ম্যাডাম আমি সবার ম্যাডাম শোনা, আপনি চুল ওয়াশিং করবেন আমাদের সানসিল্ক শ্যাম্পু দিয়ে, শ্যাম্পুনিং করবেন। আমার চুল তো যা লম্বা হয়েছে আমি ডার্লিং একটা বেঁধে রেখেছি, আপনি যদি আমাদের সানসিল্ক কোম্পানি দিয়ে যদি চুলটা ওয়াশিং করেন, চুল সোনামুড়ি থেকে ঢাকা পর্যন্ত লম্বা হবে। বেড়া একটা না 10টা বাঁধি রাখবেন, এ বাঁধন যাবে না শ্রেণী গাছে গাছে পাহাড়ে পাহাড়ে, তারপরে মোড়ে মোড়ে কোরআনে কারিম এবং আল্লাহ জিকির থাকার দরকার। গান আইয়ে খালি গান আইয়ে তো জিকির আজ করে না চালাইবি। মিশর গেছি, ড্রাইভার সাহেব কোরআনে কারিম তেলাওয়াত লাগায়, কোরআন চলতে আছে। এই অবস্থা মৃত্যু হইলেও তো আমাদের শাহাদাতের মরণ, ঠিক কিনা? তো গান কত এইসব গান, আল্লাহ রে আছে না? দেখো রূপসাগরে জলক মারিয়া, এতে গাড়ির ব্রেকের লগে হুন্ডার ব্রেকের লগে গান বাজি ওঠে, হুন্ডার ব্রেক দেয় হিসে দি মিউজিক বাজি ওঠে, রূপসাগরে জলকে মারিয়া, নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ হেতেরে সোনাই মরি কতি আছে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর মেহমানদারি আমার জান্নাতে তোমাদের জন্য দাওয়াতনামা কার্ড দিয়ে দিছি রে বান্দা, গাফুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। নুজুলুন মানে মেহমানদারি। গরু মোষ ভেড়া এটি সব যাব করি আল্লাহ খানা টানা ফাঁকায় রেডি আঙ্গল্লাই অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহ জাল্লা শানু কয় শোনাই মনে যুবকেরা রে, তোর আব্বা আম্মার বিয়া জান্নাতে আমি পড়াইছি রে যুবক, তোর বিয়াটা আমি শখ করি জান্নাতে পড়াইও। আল্লাহ নিজে কইতে আছে জমামতাকাল্লিমে সিগা ফাইলটা আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুর আইনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। এরপরে আল্লাহ জাল্লা শানু কয়, নবীজি কয় 12,500 সাথে বিয়ে আমি আল্লাহ পড়াই দিবে। আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা। কেন মুতাহারা বলছে? জান্নাতি মহিলাগুলো মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা পেশাব পায়খানা, থুতু, কাশ, শ্লেষ্মা, হায়জ, নেফাস, বীর্যের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে পুত পবিত্র। এই জন্য এই আয়াতটা আল্লাহ 4 বার কইছে পুত পবিত্র নাই হরি বিয়া করাইব আল্লাহ। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কয়বার?
চারবার। এই গুগল মলিবিরে জিজ্ঞাইন হাতে কই দিব চারবার আইব। এটা বিভিন্ন সূরা থেকে চারবার আল্লাহ বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত, ও দুনিয়ার আমার উম্মত যুবকেরা রে, জান্নাতি হুরগুলা কত নকর হবে। জান্নাতে বাসর করে যে মঞ্চে বসবে তাদের মাথা যে স্কার্ফটা আল্লাহ পরাবেন, স্বর্ণের খনি তেলের খনি তাম পৃথিবী সব কিছু বিক্রি করলো তাদের মাথার ওনার দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর সব কিছু বিক্রি করলো তাদের ওনার দাম দেওয়া যাবে না। আল্লাহু আকবার। দেখছেন সহিহ আল বুখারীর হাদিসে বলেন, তাহলে তাদের ঢক কত হবে। আল্লাহ নিজে বলছে ফুত পবিত্র। দুনিয়াতে 1 লাখ টাকার বডি লোশন বাবিরে দেন, আধা ঘন্টা পরে গাম দিলে দেখবেন যে গার মধ্যে খুনখুন্না দুর্গন্ধ শুরু হয়ে গেছে। গামে কইব বডি লোশন সাইডে রাখো, আমি গাম জিন্দাবাদ। এই জন্য ফুত পবিত্র আল্লাহ বলছে, ঠিক কিনা? তারা হাইজ নেফাস থেকে ফুত পবিত্র। আর আমার যুবকেরা হুন্ডা চালায়, বাস উড়ি গাড়ি চালায়, মিউজিকে লাগা দিছে রূপসাগরের ঝলক মারিয়া। নাউজুবিল্লাহ কয় না? চলুক না গান, গানটা হুরদের জন্য হোক না, এভাবে গাইবেন। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। গাড়ি ঘোড়া কার দাম? গাড়ি ঘোড়াতে বসলে আল্লাহর প্রশংসা করবেন, জিকির করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটাবার দরুদ দিবেন। হে আল্লাহ রসুল, সোনাইমুড়ি যাচ্ছি, আপনাকে দরুদ দিলাম, বেঁচে থাকলে আবার আসবো। ওন গাড়ি ঘোড়া হয়ে গেছে স্টাইল, স্টাইল যার যত টাকা হাতে তত হুন্ডা। কি রে যাবি গে 2 মাসের লাইসেন্স না, একটু বাজার টাজার যাওয়া লাগে তো, একটু ফো বা তেলাপিয়া বা সালানি কাটতে ঠ্যাং ভাঙি শেষ। কেন আলোচনাটা করতেছি ভাই? একটা বিপদে পড়িবার পর বুঝবি রে ভাই, রোড অ্যাক্সিডেন্টের 60টা কারণ আমি আবিষ্কার করছি, আর দুর্ঘটনা প্রতিরোধের উপায় লিখছি আমি 30টা। রাস্তায় বিরক্তিকর জিনিস আছে 18টা। ইচ্ছা করলে 18টা না 25টা, ইচ্ছা করলে আপনাকে আমি শুনাই দেব ইনশাআল্লাহ। আর একটা কথা হয়তো সবাই বসবেন না, এই জন্য আগে বলে দিচ্ছি, রোডে কি সিস্টেমে ডাকাতি হয়। যারা আমেরিকা থেকে আসবেন, প্রবাসীরা আসবেন, গাড়ি চালান যে সমস্ত ড্রাইভারেরা, খেয়াল রাখেন আমার এই কথাটা। মিডিয়ার সৌজন্যে ডাকাতেরা তো আবার আরো সাইজ করিয়ে লেব। এই যে সাইনবোর্ড শনি রাখা রায়ের বাগ বড় বড়, কিন্তু কিছু প্রাইভেট খাড়াইতে তাড়াতাড়ি অফিস ধরবার লাই প্রিন্সিপালরা ওড়ে বস হাতে করে হাত পা বাঁধি মায়ের। আমাদের এলাকার 2জন প্রিন্সিপাল অলরেডি আমাদের প্রিন্সিপালেরও ধরছে, কত মার দিছে, সব লিয়ে গেছে দিনের বেলা। এই যে তাগরে হাত পা বাঁধি ঘুরার পুলিশের গাড়ি দেখতেছি, কি করবো, পুলিশ তো আর জানে না আমরা যে বৃত্তে সিঁড়ির নিচে করে রেখছি। এভাবে চলেন আমরা 1 ঘন্টা নামাই দিব, কোনো অসুবিধা নেই। এত তাড়াতাড়ি অপরিচিত গাড়িতে উড়িও না, আটকিবা। তো কি সিস্টেমে তারা ডাকাতিটা করে খেয়াল রাখ। গভীর রজনীতে দেখবেন একটা প্রি রোডে মনে জানেন গাড়ি ভাঙি গেছে, নিচে দিয়ে তারা রড মেলায় বা যে কোনো একটা মেলায়। এভাবে আমরা বিশ্ব রোড আক্রান্ত হয়েছি। আমার গাড়ি মনে যেন গিয়ার বক্স খুলি উড়ে গেছে। আয় হায়, রাস্তার 2 পাশ থেকে কোন যায় গাড়িটা খাড়াইবো বোঝে তারা, নির্ধারিত দূরত্ব 2 দিক থেকে আঙ্গরে 15 জনে আটক করে এলেছে। এই অস্ত্র শস্ত্র গলার মাঝে এমনি ধরি শেষ আর কি, সব লইয়ে গেছে। এই একটা তরিকা, যদি কোনো গাড়ির বিকট আওয়াজ হয় থামিয়েন না। যেখানে আলো আছে কোনো দোকানের কাছে অথবা যেখানে পুলিশের টহল পুলিশ আছে সেখানে ব্রেক দিয়ে থামাইবেন। পুলিশ আসতে আসতে আঙ্গরে এর আগে সাইজ করে এলেছে।
এক এক রামদা। দুই, হঠাৎ গাড়ি স্লো ভাবে জ্যামে আছে, চলছে, দেখবেন যে বা সামান্য রানিং আছে, হঠাৎ গায়ের লোক এই সামনের গ্লাসে ডিমের ডিম পড়ছে, ডিম মেলাইছে, তা আপনি মনে করবেন আরে ডিম তো গাছের তুলে না হচ্ছে, এতে কিন্তু সিস্টেমে মেলাইছে। তখন কি করবেন না, ওয়াইফাই চালু করবেন না, মানে হুইফার আর কি। ওয়াইফার যদি চালু করেন, পুরা পুরা ডিমের এগুলা কুসুম গুলা পুরা লুকিং গ্লাস আপনি আন্দার। এবার মনে করবেন আরে ডিম গে হয়ে গেছে, ফাঁকির ডিম খাড়াই কদুরিটা মুসি, বস আপনার সোনা বন্ধুরা বাইসা বেরো না, কি আছে বার কর গোলামের ফুল। এর দুইটা অপশন। 3 নম্বর তো বলছি অপরিচিত গাড়িতে উঠা যাবে না, আমরা এভাবে কয়েকবার ডাকাতের কপালে পড়ছি। 4 নম্বর হলো দেখবেন কঠিন বৃষ্টি, সোনাইমুড়ি থেকে একবারে বজরা, বড় কাতলা মাছ টপকে মেঘের মধ্যে মেইন রোড, আপনি মনে করবেন আরে ট্রাকে তো রেনে উড়ে গেছে, আই কত রিটার নামাই কত সোয়াবটা কামাই, এ নামছে শেষ মাছ টকাইতে নেই গোলামের রোদ হলে তো কমা। 5, দেখবেন তো রোডের মধ্যে 100 টাকা বা অনেক টাকার বান্ডল উঠতেছে, গাড়ি যায় এটার দিয়ে ওড়ে, তারা কষ্টের দিয়ে আটকে রেখেছে, আর এটা এখন লই এই গাড়ি ব্রেক করছেন ধরিয়ে এলেছে তারা। 7, অনেক সময় দেখবেন তো বস্তা উড়ে গেছে, পেঁয়াজের বস্তা, কিছু পেঁয়াজ বাইরে ঘরে, আরে টাকে তো না বস্তাটা উড়ে গেছে, আয় কত উপকার করি, এ থামাইছেন বস্তাটা লইবার লাই সাইজ, সে সাইজকে কমা লাগবে আর কি। তারপরে আরো আছে দেখবেন যে মহিলা সুন্দর সাজি গুছি, এভাবে আমরা ভাঙ্গাতে এইভাবে করছি, মহিলা ছোট বাচ্চা হলো কাঁদে, আমরা যদি একটু উপকার করবে লাভ, এই মহিলাকে কত একটা স্টেশনে নিয়ে দিই না, আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন, জি আছি ভালো, তাই আইতে চাইতে আরিয়েন আমার লগে কথা কর, ফাঁকে দিয়ে ডাকাইতে রায়গিরও আলেছে কাম করতে আনা যায়। 8, দেখবেন তো অনেক সময় দেখবেন যে মুদ্রার কোথায় রেখছে, হ্যাঁ তারা চাঁদা কালেকশন করে, ভাইও মুদ্রার কাতলে যেতে আরিয়েন না, তখন কি ব্রেক করবেন নি, কি করবেন, মুদ্রার রূপ দিয়ে চালাবেন, এটা কেলা গাছ উদা সিটিং বাজি খাগাছড়ি আরো কত বছর দিচ্ছে, মানে বললি হালাই দিছে, বললি রূপ দিয়ে চালাইছে, কইছে সহ্য চালারে এমন মরছি, এমন অপহরণ করিয়ে লেলে যে জীবনে যা কামাইছে সব শেষ, এমন কমাইব চোখ বন্ধ করে কলমা করে এটা গাছের অব্দি চালাই দে, এই গাছের অব্দি চালাই চলিয়েছি, কথা বুঝছেন নি? আমরা জিয়ানে যাবেন গহীন অরণ্যে আপনারা টল রাখতেছে, গতবারও আঙ্গর দিচ্ছে সিন্ধুক ছড়িতে। এখন এইভাবে এই ডাকাতি কাজগুলো হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সতর্ক থাকলে আল্লাহ আপনাদের সেভ করব। আবার যদি অপরিচিত মানুষের কত উপকার করবেন, আপনি প্রাইভেট গাড়িতে অপরিচিত লোকের উড়াইয়েন না, তার কাছে গাঁজা থাকতে পারে, আল্লাহ না করুক তার কাছে অবৈধ মাল থাকলে, যেমন আমার ইচ্ছা থাকে যে কিছু মানুষ রাত্রে নেই, কিন্তু আমারে পুলিশে যেভাবে মহব্বত করে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে, একটা বার যদি আমার গায়ে গাঁজা হাওয়ান যায়, কবুন সত্যি আফসারি মালেডি কেন কামাইছে, এত তো বড় চোরা চালানি, লাইফ মার্ডার, লাইফ কি তোর এত দিব আর মিন্টু ভাইয়ে, ওই তো এটা তো তুমি আজ অসীমবার লই যাবো কলেজের ইয়ানো ছোট্ট হোক লগা, যা তোর মারা 50 টাকা, তার বাইয়ে 200 টাকা দিলাম, আসলে ইয়ানো 1 কোটি টাকার হিরোইন ছিল, লইয়েন না, ইয়ার ফটো এই জিনিসগুলা করে। আর সিঙ্গাপুর কবুজন আপনার তো চাইবেন, ইমার্জেন্সি আপনার তো চিনছি, আয়ানের বক্তা দেন একটা সেলফি উঠেন, হ্যাঁ এই ছোট্ট প্যাকেট গা দিলাম, আর ধরেন আমরা 5,000 টাকা দিলাম, তারপরে আপনি এটা ঢাকা এয়ারপোর্ট আরোগ্য বন্ধু বলে যাবো সিটিং বেজে হাও না ইয়াল্লা নি, তুই আর বন্ধু সাহায্য, তুই আর সিঙ্গাপুরের রাজা বানা বেটা, তোর এইসব টিয়ার মধ্যে হিসাব করবে টাইম আছে ডাকাইতের ওলা, তুই অবৈধ মাল দেশেন আর সম্মান নষ্ট করবে আল্লাহ, ওরে কথা কয় না, এগুলা সচেতনমূলক ওয়াজ, বিপদে হইবার পর বুঝবেন পুরা লাইফ বরবাদ, আপনার ছেলে ফেলে পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার হবে না, ম্যাজিস্ট্রেট হবে না, লাইফ মার্ডার একবার যদি লাল কালি আপনার নামের মধ্যে পড়ে, তাহলে ওয়াজটা ঠিক আছে নি, ওয়াজটা ঠিক আছে নি, আমাদের লাকসামের 2 জন প্রিন্সিপালের আয় হায় মাইরো দিনের বেলা ধরে এলেছে, কাউন্টার থেকে উঠবেন, তোরা বাঙালিরা মাগনা জিয়ান দিয়ে দৌড় দেস, আল্লাহর রসুল এই জিনিসগুলো সচেতনতা গুলো আমাদেরকে শিখাইছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন কাররাতাইন, আমার কোন মুমিন উম্মত এক গর্তে 2 বার ধ্বংসিত হয় না, তাহলে সচেতন থাকবেন নি, হ্যাঁ স্টানে উপকূল উঠবার সময় ডাব খাই এলেছেন লগের বন্ধু সিস্টেম করে মুখ ছিনে আর কি, হাতে সোনাইমণি হসিম সোনাইমণি বাড়ি, হ্যাঁ তোর ডাব খার আন্নারা অজ্ঞা দিছে, হাতেকার ভিত্তি কিন্তু ইঞ্জেকশন দিয়ে মাল মরে ন ইস্তার করছে দে, আন্নার গাত কিন্তু মাল মরে দিছে,
ঠিক আছে নি কনা জীবনের শরবত খাই এলাই 50 টাকা বাঁচি যাক এ খাইছত না তুই নাই আর আল্লাহ না করুক আল্লাহ না করুক তোর এ না নিল পয়সা করে না নিল পাসপোর্ট বিষয়টা তোর শেষ করে দিল যদি ওষুধের মাত্রাটা বেশি হয় তুই তো জীবনোত্তরে মরে যাবি লাইফ মার্ডার মেন্টাল হয়ে যাবি আর অপরিচিত কোন লোকের কিছু খাইবি নি তুই এত সোজা কা তুই আর ক এত সোজা কারে ভাই সব সময় একটু সতর্ক থাকবেন আর ডাকাতের এডি উইনবার পর আরে মারি গেলে ব্যাপার কেবল তার কারণে আঙ্গ সিন্ডিকেট সব শেষ কথা ঠিক কিনা এতে মোবাইলে টেয়া দি দেয় আপনি শুধু যেটা 2000 টাকা বিকাশে হাঁটান আর আনার 5 লাখ বুঝি দেন আপনি কি থাকবেন তুই এই 5 লাখে তো 2000 টাকা কাটি রাখ আর কোন আরো দিয়ালা কথা ঠিক আছে নি তো প্রিয় বন্ধুরা এই পথে ডাকাতির এইভাবে আরো অনেকগুলো নিত্য নতুন কৌশল আছে বুড়া মুরব্বীও আছে মহিলাও আছে ইয়ানো স্যাংরা হোলানো আছে কুমিল্লা বিশ্বর ডাঙ্গরে কয় আরো 12-13 বছর আগে আমি লালমনিরহাট মাহফিলে যাই কমিয়া আপনি কটিয়া দিবেন ডাকাত 150 টাকা দেখেন আমার টিয়ার বান্ডুল আমরা কক্সবাজার থেকে আসি আর আমার পিএস এর কারণে আমি বাঁচি গেছি কয়টা তো ডাকাতের গাড়ি আমি মরি গেল আমি যাইতাম না আপনি যান কার বেটা ওঠ বেটা মানুষের কাছে না মানুষ দাড়িওয়ালা আছে টুবিওয়ালা ফাঁকিওয়ালা আসলে এটা ডাকাতের গাড়ি কিসের গাড়ি আল্লাহ রোডের বিপদ থেকে আমার কলিজার টুকরাদেরকে বাঁচাও কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের লাকসাম উম্মুল কোরআন মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র 13 বছর পর তার মায়ের আল্লাহ সন্তান দিয়েছে বাইরে অর্ধেক কলা খাইছে আর অর্ধেক রুটি খাইছে দোয়ানে দিয়ে তো এই মাথাতে চাপ দে ওই পানি রোডে পানি দিতে গাড়ি এই ফিসের চাক্কাটা বাচ্চাটার মাথাটা ফিসের দেয়ার ড্রাইভারের খবর নাই ফাঁদ করে দিয়েছি মগজটা 10 হাত ধরে বার হয়ে গেছে মা বাপ শেষ হেতে তো মরি জান্নাতে গেছে গা মা বাপ তো শেষ হয়ে গেছে কালকে রাতে 1:30 বাজে সোনাইমণি তো ফারো যাবে সময় আর কথা মনে হয়েছে গা কাঁপা শুরু হয়েছে ব্রেন আর স্বাভাবিক হয় না 12 দেখছি একটা অ্যাক্সিডেন্ট লোকটার কল্লা নাই শার্ট টাট সব ঠিক আছে ফ্যান তা আমি আল্লাহরে ফোন করলাম আল্লাহ এই যে ঘটনাটি তুমি ঘটাইলা ও মাহবুদ রে ছেলে মেয়ে তো বিদায় আব্বু আসতেছি চট্টগ্রাম থেকে টিপ নিয়ে তোমরা কি এনতাম আব্বু আমার জন্য বিস্কিট আনিয়ে এসে আনিয়ে চিরতরে সন্তান সন্ততি মা বাপেদের বিদায় দিব হুতের কল্লাটা হতো নাই এই ওয়াজটা কিনলে ধরছি প্রতি বছর লাখে লাখে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে পুরো আমি ডাটাবেস তৈরি করছি ইনকিলাব পত্রিকা থেকে নিশ্চা ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়ক ছায় আন্দোলনের যে একটা প্রতিবেদন ডাটাবেস আমি তৈরি করছি এটি আলমি কথা কইলে তো তুই শুনতি ন ইয়াল্লা নাই সাইডে মই গান টান কই তোরে এটা তো ক্যাম্পাসারের লাইনে মাহফিল জমাই কারণ আই জানি আই যেরকম সিটিং তোরা সিটিং কমিটির মহাসচিব ওয়াজ করিম একটা সাইডে মই কই আরেকটা কারণ এটি হনুস ছাত্র তোরা বালা মাল বেচলে শুনতো না কেউ মাল কিনিন না নাই ইয়াল্লা সাহাবি বিড়ি হামের দোয়ান দিব হয়েছি আসত্তি শুনবি নি কোরবান না গোস্ত গোস্ত কোবাচ্ছি ভাই গোস্ত গোস্ত কোবাইলে দেখবি আবদুতি চাইলে বস আজকে অনেক নিয়ামত পাবি উড়িচ্ছা এ দেখবি হাত যখন দুটি দেবে তোর হাতে অসংখ্য কাটা ব্লেডের মতো কাটা কেন এই পৃথিবীর সবচেয়ে ধার হচ্ছে হীরা হীরার চেয়ে ধার হাড়ের বর্জ্য অংশগুলো দেখবি আড্ডি যারা কোবা দেখবি তোর হাতে রেখে জানি হলিয়ে এলেছে আমার এক ঘন্টা অ্যাক্সিডেন্ট করি না করলো রফিক আমার বড় ভাই আর কি রফিকও যখন আমার দুই ফাওটা ভাঙি গেছে লল্লরা একটা আড্ডির লোকে যখন আরেকটা আড্ডি ঘষা মারে মনে আমি দুনিয়া থেকে আমি দোয়া করতেছি আল্লাহ তুমি আমার মারিয়ে লাও বেউস করো না বেউস করলে তো আর করতে ইত্যান্ন বাইরে বুঝবি রে অ্যাক্সিডেন্ট কারে কয় আমার এক বাগিনা অ্যাক্সিডেন্ট হয়েছে কো মামাও কিনলে বললাম না সাইরি ভাঙ্গা এনতি ভিতরে লোহার ফাট ঢুকাই নাট বল্টু মারছে আরো কি প্রতিদিন কিছু শুকাই আইলে এক গাঁট করে এলবো দিয়ে দিছে এক গাঁট করে নাটের লুজ দেওয়ার লাগে মরি কবাদ যাই মামা 60 বছর পর ব্যান্ডেজ খুলছে আমারে 7 জন ডাক্তারের ধরে ঢাকা মেডিকেলে হিয়ানে ফিজিতে যেভাবে আসানো শুরু করছে ওইটি তো মোবিল এগুলো তো বই গেছে সকেট জফারের লাইনে এজ লাইক গাড়ির মতো তুইটা ঠ্যাং তো 4 বছর সোজা মামাও যেভাবে আমার আসার ডর শুরু করছে মামা আমার চিৎকারের লগে হাসপাতালে সাদুড়ি গেছে মনে হয় যত ও ভাইরে তোকে আমি ভালোবাসি রে আমি পত্রিকাতে ফেসবুকে দেখি তোরা অ্যাক্সিডেন্ট হলে আমি কাঁদি তোদের জন্য আল্লাহ
সমগ্র বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আরে বাইরে ভাই, যে ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে শুধু জানে। এদিন আমি নেপাল থেকে আইবার সময় আমি এসি গাড়িতে উঠছিলাম, কাশপুরে মাগরিবের বিরতি দিছি, দূর জায়গা হাসছে 21 দিন খাড়ায় আগুন লাগছে, খাড়ায় আগুন, কত রকমের বালতির মধ্যে দিক কত রকমের খাড়াই বইলে তো এর হাঁটি যায়। আমরা অল্প কতুরি না, দেশা হাতের এনে দে, খোল আর খোল, সোজা কর, কোন জোর সামরা অতিরিক্ত না এনে দে ফিটিং। এই যে তোর আডুর মধ্যে তো সামলা সোজা করলে কদূর অতিরিক্ত হু দা একদিন বললে ঠিকই ইয়ান টাইপ হারা দিনে 24 ঘন্টা যেটা হুয়ায় একদম বললে ইয়ান আফসার সাহেব আসসালামু আলাইকুম, আমি গেলাম তো পরে তসবি একটা বানাইছি আলহামদুলিল্লাহ হিল্লেছি খালাকা জিলদা জিয়াদিল বাসাদ, সেই রবের প্রশংসা যিনি বনি আদম সন্তানের অতিরিক্ত চামড়া বানাইছে। আমি তসবি একটা বানাইছি, অতিরিক্ত চামড়া ইয়ান না দিলে আগে বিপদ ছিল। ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠান্ডা মাথা জিকির আজকার করি চালাবি ভাইরে, লাইফটা মারার জীবনে আর ফাওটা ফাইতি হাতটা ভাঙলে 3 কেজি উঠে 3 ভাই আরো কিতা বিপদ কইতাম নি। একটা ফাও ভাঙলে পৃথিবীর এমন কোন সায়েন্স নেই, হয় পাওটা একটু শর্ট হয়ে যাব না একটু বড় হয়ে যাব। আর এটার যত রকমের চিকিৎসা খরচ একরেট আর হইতো না। আল্লাহর পক্ষ থেকে এই আসি জ্বালাই মেশিনে জ্বালাই করি, হয় বড় হইব না ছোট হইব। এই যে হইছে এতের বাঙা না এতে বাইক থাকবে, এতের বাদ দিলাম ফাও ওইটা। আহারে ভাই এবার এতের নির্যাতনে বালা আনো শেষ, বালা আনো হয়তো সাপ বেশি হইব না কম হইব, এই কারণে তোর বালা ফাওটাও শেষ। তুই কথা বুঝতি তার তবু পরে মনে কষ্ট এটা তবু কি কারণে অ্যাক্সিডেন্ট গুলা হয়। রোডে তোরা মুসলমানের জ্যাম লাগাস, একটা বাজারে জিজ্ঞাসা এগো কি রে মেইন রোডে তরকারি বেচস, হুজুর দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত 200 টাকা, তো হরে রাত 3টা থেকে দিনের 2টা পর্যন্ত আরেক পার্টি নে 200 টাকা জাগায়ের দূর এমন দিকে আর কি কইতাম না নেট শরীফে চলে যাবে। তো হইলে 2000 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট 4 লেন করছে জনগণ যাতে নিরাপদে যায়, ড্রাইভারের যাতে সময়টা সেভ হয়। একটা সেকেন্ড 1 মিনিট দেরি হলে ড্রাইভারের আর মাথাটা তো ঠিক থাকে না, উনি তো টার্গেটে পৌঁছতে পারে না। তুই 200 টাকা আল্লাহ পুরা যাত্রীগুলো অ্যাক্সিডেন্ট করে এলালি আল্লাহর দরবারে কি জবাব দিবি? এই জন্য নবী বলছে ইমাতাতুল আযায় আনিত তারিক, ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, ঠিক কি না? গভর্নমেন্টের জায়গাগুলা তুই সাইড ওয়াল দিয়ে দিছ। আগে আজ এসব মসজিদের শাখাপতি আগের কাতারে কাড়ায় পড়ে এমনি আল্লাহু আকবার, দাড়ি কত লম্বা সুবহানাল বেলা আজিম কয় দাড়ি আই লাভ ইউ কয়, কথা ঠিক কি না? বাড়ির হুত বোর মুত গরুর গোবরের হুত ব্যাক রোডের দিকে দিয়ে দিছে, কি হচ্ছে এটা রোডের দিকে দিয়ে দিছেন যাইবে বই যেন রোড হাতে আব্বার, ঠিক কি না? তুই বজরা দোয়ান দিছে 4 লেনের লগে, তুই এদি তোর দোয়ানের সামনে দিতে আফল দোয়ান তোদের টিয়া মাসে 1500 লস, এটা কার দোয়ান বানা দিছ? হেতের ফল কিন্তু লাগি যে আরো অজ্ঞা হুন্ডা খাড়া করা সিএমসি খাড়া করা, রোডটাতে তুই প্রতিবন্ধকতা করছ, আল্লাহর দরবারে তোকে একদিন দাঁড়াইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সব নবীর কিচ্ছে এটি কোরআনে কিল্লে কইছে, জানে দে এই নবীর উম্মতেরা ব্যক্তি পাপ করব। শুআয়ব আলাইহিস সালামের উম্মতেরা রোড থেকে চাঁদা নিত। আঙ্গ বাংলাদেশে না আর বহির্বিশ্বের কিছু বাইরা রাচ্চা গাড়ি ঘোড়া খাড়া করে, ট্রাক খাড়া করায়, আঙ্গ গাড়ির হেডলাইট দেখলে আপনি হিরি যে এবার খাড়া করা অবৈধ মাল লইছ দে মাল দে। ভাই আপনাকে ইনসাল্টের জন্য বলছি না, এই কথা না বললে আমি তো গুনাহগার হব। কলিজার ভাই এই 500 টাকা 200 টাকা 50 টাকার জন্য শুআয়ব আলাইহিস সালামের দলে চলে গেলেন উম্মতে মুহাম্মদী থেকে খারিজ, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। শুআয়ব আলাইহিস সালাম রোড থেকে চাঁদাবাজি করতো। এই চাঁদাবাজি মুসলিম মিল্লা যদি করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির করে আমরা চোখ দেখাই কেমনে? পুরা 60 বছরে কটে আর চাঁদা খাইবেন। আল্লাহ আমার ভাইদের দিল হেদায়েতে ভরপুর করে দাও, আল্লাহ আমার বাইরে যাতে ফুলসরাত পার হয়ে যায়, নতুবা আন্নারে ফুলসরাতে আটকাইব তো কষ্ট হয়নি কেন? গভর্নমেন্টের রাস্তার উপরে কোনো অবস্থায় আপনি স্থাপনা করিয়েন না ভাই। খাসার জায়গার মধ্যে দোয়ান দিয়ে গেলেছেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। লাইসেন্স ছাড়া আপনি রোডে উড়িয়েন না ভাইও, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আবার আর অটো বাড়ি করে কই রাগ হচ্ছে
তোরা তো আরো বেশি ভালোবাসো সিএনজি ভাইরা, ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে এলা, ম্যাজিস্ট্রেট তোকে অনেক কিছু শিখে দিব, বুঝাইব। সরকার তোদেরকে ভালোবাসে, লোকবল কম বিআরটিসিতে, বুঝছস নি? তবুও লাইসেন্সটা হইলে তোরে অনেক কিছু শিখতে পারবি। বাইরে 40 বছর রোডে থাক কিচ্ছু বুঝলাম না। অন গভর্নমেন্ট আমার 10 বছর হলে লাইসেন্স দিল, 20 বছরে আমার লাইসেন্স। তুই যে অটোটা চালাস, বোরহান দচ্ছ হেতি তোরে লঞ্জা করি ভিক্ষা করি খাওয়াইব, হইতে সে না। তুই যে আরেক জায়গায় বিয়ে করতে কইস, তেল্লা হইতে তোর অটো কিনে দিছে, তোর দরকার ঠ্যাং ভাঙি আয় বইয়ে বইয়ে তোরে ভিক্ষা করি খাওয়াই, তো তোর বিয়ে করতাম দিতাম ন। কুত্তা অটো চালা, অটো চালা। এই যে তোর রোডও নামাই দিছে, অটোটাতে 40 চলে ভাই, ব্রেকটা আসেনি। ওকে বদিল্লা হয় না, ক্ষেতের কৃষি কাম করবার লাই সব মনে করে নগদ ইনকাম, সব কি তুই হাড়ে 18 টিয়ার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিদ্যুৎ নষ্ট করছে, ব্যাটারি গুলোর হয়েছে উঠতে উঠতে অটো ড্যামেজ। তো বলে হুজুর আর অটোর দিকে দেয়া যান না, চোখ গেছে ভাই, আর তোরে মহব্বত করি 300 টাকা দিয়ে বদিল্লাতে, বদিল্লা দিলে যা হাস তরকারি টরকারি গৃহস্থের বাইরে তুই লই তো খা, বাইরে ঠ্যাংটা মাগিয়ে লেলে ভাই জীবনে ফঙ্গু হয়ে যাবি। বাইরে মানুষের এখন মেজাজ গরম, কত করে রোডে কিতা করি গেলাস, বিশ্বাস কর রোডে চলিয়ে কি রোডা লগে নাই। আল্লাহ আমার অটো ভাইদেরকে রিজিকের ব্যবস্থা করো। কিছু অটো চালা, কিছু খেত বদিল্লা দে, কিছু বাগান কর, কিছু চা দোকানে কাজ কর, কিছু অফিসে কাজ কর, কিছু গার্মেন্টসে কাজ কর। ও মা কিতা শুরু হলো আগোগার আমার হাইট কেন অটো ঘুম যাইয়েন না, ভিডিও শেষের নিকো না দিকে স্যার। ও মা যাত্রী নেই 60 জন, অটো হাইটকান, অটো এক কানে হিসি দিয়ে এক কানে অটো চালা। কিরে ভাড়া কিটা না বাবা নাই কি কই আল্লাহ তো করে। আমরা ফাঁসের গ্রামে এক বাড়িতে হুরি দোয়ান, কি রে কইলাম তো দোয়ান কোকা হুরা হারায় হুরি দোয়ান, কি রে ঘটনা কিটা? এটি মহিলার গো হামে হরি বেগুন হরি দোয়ান দিছি। মহিলারা এমন সে না, হিংসা বেশি তো। এই জনজ্ঞ হুরি বেশি দৈন্যপুরাতে বালা করছে, লগের দেওয়ারের বউ কয় তোর দি কিচ্ছু হইতো না, কি তো হয়েছে কিতালা তুই এরকম সাথে ভুগে ভুগে গসকা কুতুরিয়া আর ভাই রে বজরা হুরি বেশি আল্লাহ দিলে জমি 3 কানে কিনে গেলেছে। তো কিতাম আয় কিস্তি উড়ে দিয়ে গ্রামীণ ব্যাংক তো কুত্তায় সত্যি 20,000 টাকা দিয়ে সিটাং তো হুরি আনি হুরি দোয়ান দেয়। দেখবেন যে বাড়িতে হুরি শুরু হয়েছে এবার বেগুন হুরি দোয়ান দেয়। এরকম সিটিং বাজে আমাদের সোনাই মুড়ি নাই রে। আল্লাহ যেহেতু একজনকে শুটকির মাধ্যমে রিজিক দিছে, আমি আরেকটা করি। কালকে হোটেল মোহাম্মদিয়াতে রামগঞ্জ নাস্তা করলাম, আমার ভাই কফি খাওয়াইছে। রামগঞ্জ মোহাম্মদিয়া বড় দোকান, ভাই ডেলি 2.5 লাখ টাকা খরচ, 2.5 লাখের উপরে বেচলে লাভ, লগে দিয়ে সৈদি একটা দোয়ান। আফসারি ভাই ও লসে আছি ও ভাই, আমার লগে ফাঁসের দোয়ানটি 3 মাসও টেকে না, কান্দি দিছি কিটা কফি খাবার আগে ভাই 20 খাবাইতেন, আরো অনেক টেনশনে হালা দিছে না বাদ যাই কেমন। এই মানুষের দুঃখ শুনলে আমি ঠিক দেখতে পারি না। তো আফসারি ভাই বহুত কষ্টে আছি, কইলাম তাইলে আপনার মতো প্রতিষ্ঠিত দোকান কষ্ট হইলে ফাঁসের সৌদি দোকান, এই দোকানগুলা হোটেলগুলো তারও কষ্ট কো ভাই, তারা আরো কষ্টে আছে। তাই মুনাজাত দিলাম, আল্লাহ আমার সকল বাইরে সুখে রাখো। একজনে যদি হোটেল দোয়ান দেয় আমি সব হারাপ, তুই আরেকটা দেশা ওমা 26 গার হরডার দোয়ান হুডাই বেল্লাই কুদ্দুসে হরডা মোড়া করি বেলে। এবার বাঙাইয়া খাই না যদি আছে না সিটিং বেগুন কুদ্দুসের দোয়ান হদা ওই 26 গার দোয়ান 3,000 করে বাঙাই তুই আইসে দে। এবার 26 গার দোয়ান হুডি কুদ্দুসের দোয়ান কয়েকদিন খায়, এদি তো 26 গা কাঁদে আরে আরে হুডে আর বাঙাইয়া টিয়ালে কত জোগাড়। এরপরে এতেরিয়ানো বাঙাই খাই, আবার আরেক দোয়ানো হার। আসলে কেউ বালা নাই। এখানে যে 4-5টা আপনারা দোকান দিলেন, এতগুলো দোকানে তো চাহিদা নাই, কথা ঠিক কিনা? আমার হিমাচল, হিমালয়, 21, জোনাকি, ঢাকা এক্সপ্রেস, ইকোনো, মিয়ামি, সানফ্লাওয়ার, আমি গাড়িগুলোর দিকে চাই দোয়া করি, তারা আমার ভালোবাসে তো। 2-3 জন প্যাসেঞ্জার, লাল সবুজ কোনোয়ানে 8 জন প্যাসেঞ্জার, কারণ আমরা জানি খরচ কত। বললাম কি তো পাহাড় বাইও পুরা মালিক আজকে ধরা প্রায় 7,000 টাকা লস। তো এই যে বললাম আপনারা মালিকের একটা সমন্বয় করি, যাত্রী কিছু কম্প্রোমাইজ করি, অ্যাক্টিভ একটা মিস দিই, এটাতে দিই দেন না, তাহলে তো লসটা কিছু করবো। পাহাড়ে বা একতা নাই তো, আরো গাড়ি কিনতে আছে। এইভাবে অসম প্রতিযোগিতা করি আমরা শেষ। অটোওয়ালা ভাইরা, সিএনজি ভাইরা
একজনে একটা করেন ভাই, টেনশনে অ্যাক্সিডেন্ট করবেন তো ভাই, লাইফ তো মার্ডার। আল্লাহ আমার কলিজার ভাইদের রিজিকের ব্যবস্থা করে দাও, আরো জোরে পড়ি আমিন। এখন আসেন, এই গাড়ি নিয়ে, রোটেশন নিয়ে, ট্রাফিক সিগন্যাল নিয়ে অনেকগুলো আয়াত। আমি শুধু আজকে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কিছু কারণ বলিয়ে, বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ, 10 বছরের যে 15 সাল পর্যন্ত জরিপ করছে 1 লাখ মৃত্যু, এটা অ্যাকুরেট হিসাব নয়, বুঝছেন নি? অ্যাকুরেট হিসাব নয়, নিচ্ছার হিসাবেও বেশ কম আছে, পুলিশের হিসাবে বেশ কম, কারণ সব মৃত্যুতে কোনো সরকারবাদী মামলা হয় না, এই জন্য অ্যাকুরেট হিসাব আসে না। তাম পৃথিবীতে প্রতি বছর 1.2 মিলিয়ন লোক মারা যায় অ্যাক্সিডেন্টে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সারা পৃথিবীতে যত লোক মারা যায় এর অর্ধেক লোক বাংলাদেশে। অর্ধেক লোক কোথায়? বাংলাদেশে। তো এখন লক্ষ লক্ষ লোক আহত হয়। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক শামসুল হকের মতে, পুলিশের রেকর্ডে দুর্ঘটনার আসল চিত্র আসে না। তার মতে দেশের ক্ষতি হয় প্রতি বছর 7,500 কোটি টাকা, বর্তমানে 14-15,000 কোটি টাকা। আল্লাহ আমার জাতিকে, আমার জনগণকে অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাও, আরো জোরে পড়ি আমিন। কত সোনার ছেলেরা চলে গেছে দুনিয়া থেকে। এখন শুনেন, সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কয়েকটা কারণ: ড্রাইভারের অদক্ষতা, গাড়ি চালনায় প্রতিযোগিতা, ওভারটেকিং করা, সড়কের ত্রুটি। কোথায় কোথায় সড়কের ত্রুটিও আছে। লাকসাম দেখবেন সানপুর রেলগেট প্রায় মাসে অ্যাক্সিডেন্ট হয়। ভালো ভালো নতুন নতুন গাড়িগুলা খল্লা, কারণ এখানে সাইন সিগন্যালটা ওইভাবে রেল কর্তৃপক্ষ ওইভাবে দিতে পারে না। যাত্রী ড্রাইভারেরা উত্তরবঙ্গ থেকে আসে, ভোরে ঘুম ঘুম বাপ, মধ্যখানে যে ডিভাইডার সিঙ্গেল লাইনে, এরা তো করতে হতো না, ডাইরেক্ট ডিভাইডারে উঠাই দেয়। অসংখ্য গাড়ি সেখানে শেষ, কোটি কোটি টাকা শেষ। এই জিনিসগুলো আমাদের সম্মানিত অফিসারদেরকে, সম্মানিত গভর্নমেন্টকে জিনিসটা খেয়াল রাখতে হবে। ভাই, কলিজার ভাই, অফিসাররা আপনারা একটু মায়া করেন। আমি মিডিয়ার মাধ্যমে কথাগুলো পৌঁছে দিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। অস্বাভাবিক বাঁক 6, বেপরোয়া নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, নিয়ম না মেলে লাইসেন্স দেওয়া, গতিসীমা না মানা, গতিসীমা মানে না, চালায়। তুই যে হুন্ডা ইডা 120-এ চালাস, আজ যে আমি গাড়ি চালাই বাঙ্গরটা তো কুমিল্লা গেছি এক কাজে ট্যাক্স দেওয়ার জন্য গেলাম, ওম্মা হাতে হুন্ডা চালায় 100-তে, এনে 80, 1 ইঞ্চি আর 60টা চাক্কা দূর পাস। তা আমি তো হইলে ব্রেক দিলে ব্রেকটা আওয়াজ দিকে, আফসারি ভাই আসসালামু আলাইকুম, 40 এসে গেছি। আর একটা চাপ দিলে ডাইরেক্ট 0 মিটার। তো তোর হুন্ডাটাকে এক চাপে হাইট থামবো? তুই তো মরণে যাবি তুই। তোর গতিটা দিছে হাতারা মারিবার লাগে না। বাংলাদেশ সরকার তো লিখছে যত গতি তত ক্ষতি। কথা বলো, যত গতি তত ক্ষতি। আচ্ছা সংক্ষেপ কই, তোরা মূল কথা নশুনতে ব্যক্তি নয়। দুর্ঘটনা দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়া, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি চালানো, টেনশন নিয়ে গাড়ি চালানো, কিস্তির টিয়া চিন্তা তো এত অটো চালান, দেখবেন মন এদিকে থাকে না। মাগো জাহাজ নইলে কিস্তি কত দিও, ডাইরেক্ট মেইন রোডে দিয়ে ওরে দিদিছি পারি। আর গাড়ি এসে 60, হেতে 500 রাস্তা দিই, মুই তো এমনি ক্রসে আর যার গই উম্মা দোয়ানের না কিচ্ছু দিই না, আয় তো যাই আর মেইন রোডে মেইন লাইনে। আয় হাই মাগো, এতে 4-5 জন ছোট ছোট লানবে লাগলে আইও শেষ, এত শেষ। ও টেনশন, কিস্তির টেনশন, ঠিক কিনা? দেখবেন সিএমসি গান চলে, তার মিজান ভাই সিএমসি যার হাতে বিমান চালা, স্টার্টিং দেখছে যে বিমান 3 চালে 4 নম্বর রান দেখছে, হো 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 হো, কি কয় আল্লাহ তো বলে। দরকার 2 মিনিট পরে যাবি, 500 আগে 500 পয়সা আল্লাহ দিব। আমিন ক। অন্য গাড়ির নির্যাতন তেলা ফোকার মতো, ওই সিএনজি অটো যেভাবে বড় গাড়িরে জ্বালায়, এই জন্য মেজাজ খারাপ হয়ে অ্যাক্সিডেন্ট মারি দেয়। অন্য গাড়ির স্টাইল দেখে নিজে ইচ্ছা করে গাড়ি চালা, আমার এটা প্রিমিয়াম, আমার কি গতি কম কিনা চালা, এ চালাতে চাই দেয় মারি। তারপরে অন্য গাড়ির ড্রাইভারের সেলেমি ও ফাগলামি, অন্যান্য গাড়িও দেখবেন যে কিছু হাতে ফাগলামি করে চালায়। এই যে আপনারা পিকআপের ড্রাইভার গুলা লেদা লেদা হোলানের কাছে গাড়িটা দিলেন, অ্যাক্সিডেন্ট করে দিব তো 5 লাখ আর জরিমানা, মানুষ মারি। সিনিয়র অজ্ঞা ড্রাইভার রান 30,000-40,000 টাকা বেতন দিই, সুন্দর করে গাড়ি চালাবো, ইনকামটা ঠিকভাবে দিব। লেদা লেদা হল দিদিছে দেখবেন আকসার পিকআপ, ভাই সাহেব আকসার পিকআপের কি লেদা হলান ড্রাইভার না, হ্যাঁ দাঁড়িয়ে বসে আরো ঘুরা ওঠে না তো, ওর কথা উঠেনি তো 2 সিলিন্ড করতে হলো, কি করবো 1 সিলিন্ড হয়তো 2 সিলিন্ড করে দিব। এটার জন্য কি ড্রাইভার দেয় না মালিক দেয়? কিনলে এত হিসাব দরকার, এত তো মানুষ মারিয়ে লেগে।
এতে তো নিজেরই নিজে চালাইতে পারে না, এতে গাড়ি কিতে চালাইব? ওই যে টিকটক শরীফও দেখছি, তোরে কইছি না গাড়ি খাইয়া মদ চালাইস না, কেন ঠিক আছে নি? কিতা লেখছে? গাড়ি খাইয়া মদ চালাইস না, মানে কথাটা ছিল মদ খাইয়া গাড়ি চালাইস না। দেখাতে এটা উল্টা করি হজরত টিকটক শরীফে দিছে, তোরে কইছি না গাড়ি খাইয়া মদ চালাইস না। টিকটক শরীফে অনেক ভালো ভালো ডায়লগ পাওয়া যায়। তো এবার হন 15, অন্য গায়ের ওভারটেকিং দেখে ঈর্ষা, রাস্তার পাশে অবৈধ অপরিকল্পিত হাট বাজার বসা, যাত্রীর অসতর্কতা। আমার গ্রামে একজন যুবক এত সুন্দর সিএনজি শরীফও বইছে, সামনে দেখছে আর কি, এই ট্যাক্টারে বাড়ি দি নাই তো ট্যাঙ্ক দোনোয়ার, তুই এনে বহরি সৎকা সিএনজি রয়েছে কনেক্টিভ ট্যাঙ্কি বাহার করে দি, বাড়ির লোকে তোর শেষ। কত সুন্দর ছেলেটা, আহা আরে লাইফ মার্ডার রে, দুটা পাও এনদি কাটিয়ে লিস। সিএনজিতে যদি বসস ওভার প্যাসেঞ্জার চেপে চুপে বইবি, ফাওটা বাড়িতে বাইরে রাখিস না। একটু বলের জন্য আল্লাহকে আত্মরে ফাওটা দিছিনি। আল্লাহ ওই ছেলেটা নামাজি, নাম করলে তো নেটে চলে যাব, 5 ওয়াক্ত নামাজ, এত ভালো ছেলে আমাদের গ্রামের, এত ভালো মানুষ, দুটা পাও নাই রে, কত কর্মঠ, লাইফটা মার্ডার। তো তোরে কি আল্লাহ কইব নি জিব্রাইলে ফোন করবে আল্লাহ, আল্লাহ থাক হাতে বোঝো না দৈন্যপুরে জসিমে না থাক আল্লাহ ঠেঙ্গি ইয়ান করতে সিএনসি বারা রইলে রয়েছে আর মিজানের গায়ে দুইছে, মিজানও ইয়াদি বেড়ি খার, আচ্ছা থাক মিকাইলে কেউ বেদ দাব খাও ভিতরে বড়াই দিছিনি, পাও লই গেছে গা তোর ট্যাক্টারে, আয় হা এই জীবনে আর ফাইতিনো পাও। যারা ভুল করছে তাগর দুঃখের কাহিনী ছোট, পাও যাদের বাইছে সমনি হাসপাতাল যা, ফায়ের বৃদ্ধাঙ্গুলিতে ইট বেঞ্চে রশিদি, একটা ইট রশিদি বাঁধি পাওটারে খাটের মধ্যে এমনি রাখছে, বালা একটা পাও যদি ইট বাঁধে পাগল হয়েছে মাজাটারে এমনিতে 6 মাস খাড়াই আসবি, পায়খানা তোরে কত চুলকান চুলকাইব, আরো খাবাইবো কিতা ব্যথা হইব, আঙ্গুর খাবাইতো না আনার খাবাইবো, যেটা খাইলে গু আটকে, আহারে বেজ্জিতি কারে কত রকমের সমস্যা, শুধু বাঙ্গসা আগে শুধু দোয়া করবি আল্লাহ কত বালা করি আর আগাও না, কদুর আমি ফাউটারে বিয়া করি, কদুর চুলকাই না হাতি না তো, কদুর ভিজিট করিস হাসপাতাল, কথাগুলো মন থেকে বলতেছি, দিল থেকে বলতেছি। ওই কাস্টমার গেছে কই সব দেখা সাজার সাজার কাস্টমার, আমি জানি তো এই কথাগুলো শোনে না, মিডিয়ার কারণে কোটি কোটি মানুষ আমেরিকা লন্ডন থেকে শুনবে, তাদের সৌজন্যে বলি তুই যাইলে কি ইতাম ঠিক কিনা, আতুরা মাসে একবার হাসপাতাল ভিজিট করব, আল্লাহ তুমি তৌফিক দাও। বাড়ি থেকে বাইরে হলে হাসপাতাল যাওয়ার পর্যন্ত হাজার হাজার ফেরেশতা তোল্লা দোয়া করব। বাইরে কত চিৎকার দেয় তারা, ছোট বাচ্চাগুলা ভাঙা গেলে তো আরো বিপদ, বোঝে না কিছু, মাজাটারে টক্কা মারে, কোন দিন তার ফাওনা ঠিক হবে, আহারে কষ্ট। সিলাই যে কোবাকুবি করছ সাচ্ছি, সিলাই ইলে সে বেহস করে ওষুধ খাচ্ছেন, আসল কষ্ট কতক্ষণে সিলাই কাটাতে, কতক্ষণে শুধু এক ডাক্তাররা জানে, তাগরে রুগীরা যে কত কোটিবার আব্বা আব্বা গেছি তো আব্বা 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 আমার বেহুশ ওরা এত কয় না, আই এইটা এ ডরে আই সিলাইও করিল, আই নিজে নিজে বান্ধি দেখছি, মাগো বায়োডিন দিয়ে যে ডলার শুরু করে কারণ মাপসায় আর এটা ভালো হয়ে গেছে, আই আবার নিজে নিজে এটার তেনা হেসাই বান্ধি আবার আই নিজে নিজে এইভাবে চলছি, 21 দিন লাগছে ভালো হইতে, সিলাই কাটাতে কত যাইস, আসল ওয়াজ রয়েছে তোর হাসপাতাল। নবী কইছে তো, অসংখ্য হাদিসে কইছে রিয়াদাতুল মারিজ, তোমরা অসুস্থ রোগীর সেবা যাও তো দেখবে সুস্থতা কি নিয়ামত। অ্যাক্সিডেন্ট কারে কয় হাতে কলমে, তুই হুন্ডা এটার মধ্যে হোলান বইয়া আগাবি বেশি হলো, তুই সোনাইমণির ব্যাখানে দেবি হোলানের ল্যাংডা হোলানের কবিটা আগ আগ আগি দে কবি বেশি এল পয়সা আতলো তোর বেসার গোষ্ঠী গিলা কারমার ভিতরে মারি আগি দে হালা দি এটা মাগো কে গো বানাইছে গো হুন্ডা, মাগো আল্লাহ আদায়ত করো, এত তো কবর গেছে গো। তবে হুন্ডাটা গ্রামে স্লো করে চালাই পারলে একটা দারুণ বাহন, এটা মেইন রোডের লাইন। সিলাই কানে দিয়ে কত জোগাড় দেয় বাইরে, ভাই কত কাঁদা কাঁদে রে। আল্লাহ আমার সকল অ্যাক্সিডেন্টের রোগীদেরকে সারা পৃথিবীর তাদেরকে ভালো করে দাও। আমার কথাগুলোর মাধ্যমে যুবকদেরকে তুমি হেদায়েত করো, মুরব্বীদেরকে তুমি বুঝার তৌফিক দাও। প্রিয় বন্ধুরা, তো 18 অপর গাড়ির প্রতি হিংসা করা, আল্লাহর শুকরিয়া না করা, গাড়িতে গুনাহের কাজ করা। গাড়িতে গুনার কাজও করেনি, হ্যাঁ
সিএনজির হিসি দিব ওই বললাম ভাইয়া দোনোগা মনে করছে সিএনজির ড্রাইভারে কি দেয় নি আমি তো টিভি গ্লাসে সব দেয় কাপু তোমাকে না আসসালামু আলাইকুম অনেক ভালো লাগে কাল কাল দিয়ে তোমার মা ঠিক না হ্যাঁ আমার আগে ড্রাইভার সাহেব গাড়ি চালায় হ্যাঁ নোয়াখালী তো ঢাকা সামনে সিটে আছে না ডার্লিং এরা গাড়ি চালায় আপু আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া কোথায় থাকে ভাইয়া না বিদেশ থাকে এভাবে চলছে চলছে মন্ত্রের দিকে মোতাবজ্জ হয়ে গেছে ওর কথা কয় না ঠিক কিনা ওরা ভাত করি মুখামুখি এস্টালেন ঠিক কিনা এইটাও একটা অ্যাক্সিডেন্টের কারণও তারপরে গাড়িতে গান শোনা সফরে নির্ধারিত দোয়াগুলো না পড়া তেজ দান সাদাকা না করা সহযাত্রীদের সাথে বেয়াদবি করা বাসের স্টাফদের সাথে অসাধারণ করা আমি ঢাকার বাসগুলোতে বেশিরভাগ দেখি বাসের অ্যাসিস্ট্যান্ট হেল্পারের আমরা মানুষই মনে করি না হ্যাঁ বাসের হেল্পার গুলারে তুই তো আঙ্গরি করি কথা কয় সব ভদ্র মানুষ তো আমরা ঢাকা ওর ঘরে মানুষই মনে করি না আরে ভাই কেউ ড্রাইভার হইব কেউ অ্যাসিস্ট্যান্ট হইব কেউ আমরা যাত্রী হবো কেউ ম্যাজিস্ট্রেট হইব উপজেলা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসের কি ব্যাগ নেই একজনে নইব 460টা থানা 7 জন আমার ম্যাজিস্ট্রেট ভাইরা থাকবো আর অন্যান্য জনগণ আমরা প্রত্যেকে তো বিনেশুতির মালা প্রেম বন্ধনে আবদ্ধ কথা কয় না তাইলে ওনাদেরকে সম্মান করবেন ড্রাইভারের সম্মান করবেন হেল্পারদেরকে স্নেহ করবেন আমরা মানুষের কন্ডাক্টর এদিকে আসবে না সিটি টাইম দেখা এটা ঠিক কর হ্যাঁ ড্রাইভার তুই বাড়ি গেছ ব্রেক করস কা আরে ভাই ওদের ব্রেক করলে যাত্রী যা সমন্বিত উঠছে সোনাইমুড়ি ব্রেক করলে দুগে যাত্রী হইলে কোন রকম তার খরচটা আইয়ে সে মালিকের কি বুঝে দিবে তারা তো ধরা 3টা মানুষের রিজিক মালিকের কাছে তো ছোট হয়ে যাবে কাপসারি ভাই শুধু একটু ব্রেক দিলে দুগা যাত্রী লইলে আর কাঙ্গ সারে 12টা সিট 15টা সিট হইলে কোন রকম খরচটা আইয়ে 50টা সিট খালি তারা কান্দাকাটি করে 1,67 লাখ টাকার গাড়ি 500 টাকা মালিক ইনকাম হয় না তুই তো 500 টাকা লাল সবুজের টিকিট কিনি যে একটা বাম্পার লই আমি 600 টাকা দিয়ে নে লাকসাম শরীফ নামি যাচ্ছেন বা সমনি লাগে ব্রেক করস করে এবড়া ফকিরে বল ব্রেক করস করে গোলামের বলছ তো 4-3টা 4 মিনিট হ্যাঁ চালা চালা গাড়ি আনে তার কলজা মাটিত লাগাল আর ডবল ইঞ্জিন 25 গা যাত্রীর নিচে হইলে তার লস আল্লাহ আমাদের যাত্রীদেরকে বুঝার তৌফিক দাও আর মনসা তো করে ব্যাগের একটা আমার গাড়ি কিনে দিতাম কবুল নি ব্যাগ বেশি ভিক্ষা করবি জীবনে যার মানে বেরমত এতে গাড়ি কিনবো 2 বিয়ে করবো আর এতে মামলা ধরব ওরা এত কথা কয় না তারা কত কষ্টে আছে শুধু খবরটা লো কত কষ্ট তারা আছে আতুড়া বাসে ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার করতাম না দরকার হয় প্রত্যেকে 5 মিনিট ওয়াকফ করে দিও মালিকের লস থেকে বাঁচাইবার লাই আমিন তারা অনেক কষ্টে আছে রে অনেক কষ্টে আছে আল্লাহ প্রত্যেক মালিক শ্রমিক প্যাসেঞ্জারকে তুমি বরকত দাও হয়তো ব্যাগের দালাল সারি মুই কম লাগে বেশি মালিকের পক্ষে গুলো তারা খেপ হয়ে যাবে 600 টাকা দিয়ে আইন মানে তুই মাগনা আইন ডাকাত বিমান ফেলবে না লাল সবুজ মিয়ামি ভালা ভালা গাড়ি হিমালয় 600 টাকা দিয়ে মানে তুই মানে আল্লাহর রাস্তায় আইছে আঙ্গু গাড়ি ঢাকা টোর করলে 8-9 হাজার টাকা খরচ আঙ্গু গাড়ি তো রহিটা নিরাপদ আর গাড়ি লো ঢাকা কারাম যাই না বাসও উড়ি কিনলে জানোসি বাসত 40 জন 40 রকম না প্যাসেঞ্জার অজ্ঞ হইলো আল্লাহর অলি থাক এ কারণে এটা অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট হলো বেগুন মরতো না আর প্রাইভেট কার যদি প্লাস্টিকেরই যদি অ্যাক্সিডেন্ট হয় পুরা বেগুন শেষ এই জন্য আর হলাম আইয়া বউ এগুলো রায় জীবনে একসাথে উড়াই না এখন একত্তরে মরিও না যদি বিয়ে 3-4টা করতাম তাহলে উড়াইতাম বরে আর অজ্ঞাবো কিতা করি এবার এতে উড়িস না কোলা অজ্ঞারে উড়েলে আর অজ্ঞারে কবা আজি তুই অটক করে যা ভাই অজ্ঞার উড়েলে কবা আজি তুই উড়িচ্ছ কারণ বাসের মধ্যে আল্লাহ রহমত আছে হার কিসিমের প্যাসেঞ্জার তো আর আমার আরো 39 জনের আছে হায়াত আছে এখন আজরাইলে ফোন করে আল্লাহকে ইত্তাম আফসারি তো সামনে দিয়ে বইছে এত তো মারণ লাগে এত লোকে মারলে তো মহিলা 3 গা মারা যায় বাচ্চা থাকবে সিটিং এর বাসায় দে এটিভি বাসায় দে এটিভি বাসা হরে টিভি লাল সবুজ উঠলে হে ঘটনা একটা আল্লাহ 4টা বাজে তোদের কো ভাল লাগে অন ঘটনা তো একটা হেস খাইছে এত লোকে তো ম্যাজিস্ট্রেট দুগা তাকে তো হয়াত আছে অনেক ইত্তাম বাচ্চা থাক হয়াত বাসা দিছে আর এতে বোধহয় ফকিরে বলতে অজ্ঞা দিছে তো বোধ হইরি রে তাইলে আসাদকা তো তারুদ্দুল বালা সাদকা দান বিপদ মুসিবত থেকে মানুষকে বাঁচায় হায়াত বেড়ে যায় তুই তো দেশা হইরি রে চোখরাঙ্গে ভিক্ষা করস কা
জন্মইলে ভিক্ষা করলে এত কয় বিয়ে বইবি না, হে দুঃখে ভিক্ষা করে, কাম করলে দেয় হাজিরা 30 টিয়া, কত 30 টিয়া, হ্যাঁ, আর ভিক্ষা করলে তো 300-400 টাকা 800 টাকা, তো ভিক্ষাই তো বালা, কামের রেট তো তোরা দেশ ওর কথা কয় না। দুইনের কাম ব্যাক করা, মহিলারা যে কাম করে কাজের বুয়ারা, এই কাম যদি বেড়া করতো বেড়ার 1200 টাকা বেতন হইতো। এই নারী নির্যাতন আইএমএ জাহিলিয়াত থেকে এই পর্যন্ত চলতে আছে। আতুরে আল্লাহ কাজের বুয়াদের বেতন বেশি হওয়ার তৌফিক দাও, আমিন। কনমই তো কনে যাই রে। তারপরে ড্রাইভারদেরকে উত্তক্ত বা অপমান না করা, এই জানে ড্রাইভারের খোঁচা মারছে, তেও তো মানুষ, হেতেরও তো ইজ্জত আছে, মেজাজ খারাপ হয়ে গেছে, ফাট করে মারি দিব এক কানো, ঠিক কিনা? আর ড্রাইভারের লোক অনেক ভালো ব্যবহার করি, কারণ স্টার্টিং যদি একটু ঘুরে দেয় আফসারি আর নাই আসেনি, তোরা বালা বালা খাওয়াই, আই যেটা খাই তার এইটা খাওয়াই, আর লগে হতাই বালা বালা হাম দিই, বুঝলেন না তো মারি দিব তো, ওর কথা কয় না। ড্রাইভারদেরকে সম্মান করিয়েন, উত্তক্ত করিয়েন না, তারা অনেক কষ্ট। কাইলে রাত 3টা বাজে আমার বাঙ্গরটা সিটাং টু আছে, কাভার্ড ভ্যানের ড্রাইভার, আমি গাড়ি পার্কিং করি, গেট খুলিয়ে ফাট করে তো ক্যাট করে খাড়াই গেছে, আয় তো বুঝছি সিটিং বাজি এত আরো চিনছে, কিরে আফসারি ভাইয়ে না, এই যে একটা ভালোবাসা, গোমে ডুলু ডুলু করে আয় করে তাড়াতাড়ি যা, রেল গেট সুন্দর করে পার হইস, এই যে আমাদের একটা ভালোবাসা। আগে দেখতেন এক একটা ড্রাইভারের আগে যাত্রী সেবা ছিল, সাতার ভাইয়া গাড়ি, শ্যামপুরের গাড়ি, একটার আর একটা সালাম দিত, ওস্তাদ সালাম আলাইকুম, ও সালাম টালাম না, এটা ফিসি দিয়ে বাতাস মারে, চাইলে যাস টাকা বেড়া, তোরটা থেকে আমার মালিক কি কম নিবে, আমি বলবো না বেড়া, বেড়া তুই এবার চলা চালা চিনি ছাড়া রেলা, একটার লগে একটা প্রতিযোগিতা করে যেন কুত্তা দৌড়া, ওর কথা কয় না। এটা একটা উত্তক্ত, এটা একটা ব্রেনের, এটা একটা ইমোশনাল অ্যাকশন, রিক্রিয়েটের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আমি অনেক গবেষণা করে 60টা কারণ বানাইছি, বিআরটিসি থেকে মাত্র কারণ 6-7টা, আমি 60টা কারণে করছি, কথাগুলো তো রেকর্ড বন্দি হচ্ছে, শুনি রাখ, কাজে লাগবো। তারপরে কোন আপনজন চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে খোশ গল্প করা, এটাও অ্যাক্সিডেন্টের কারণ। পরিচিত ছোটবেলার মধ্যে বইব কথা কয়, হ্যাঁ লাল সবুজ চালা ভাই তো তো অনেক ভালো লাগে, ভাবি কেমন আছে আগের গা, হ্যাঁ আসে ভালো আছে, এনে গাড় করে ডিভাইডেড রুটিতে ভরি দেয়। এরকম সিটিং বাস এরকম সিটিং বাস প্যাসেঞ্জার বর্তমানে আমার মাহফিলে নাই রে, কুড়ুর কুড়ুর করে কি এর কথা কছে। মাগো এবার ওমরা থেকে আইবের সময় মদিনা তো এবার থেকে জিদ্দা, আমার লাইফ এরকম দেয় ন, ড্রাইভারের হেল্পারকে বইয়েছে কালাইয়া প্রাইভেট গাড়িতে উঠছি আর কি, কথা কয় হেতে আল্লাহরে 60টা ঘন্টা হেতের মুখে যেন হোক করছে, খালি মালি ইয়াল্লা সাদিক ইয়াল্লা ইয়াল্লা হেতে হেতে কিন্তু কালাইয়া মাতে না, কইলা সাদিক ইশা যা কালামেরটা তামাম তারিখ বক 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 আতা কাল্লামটা কাতির কাতির আতা মাজনুন কুল লা ইয়া শাইখ কুল আলাইকা লাজিম আলাইকা তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি উসকুত أنت شيخ أنا شيخ كبير في بنغلاديش انظر إلى يوتيوب اسكت تمام 4 ساعة بق 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 আল্লাহ কইতে পারে জানে হাগলা খারাপ। কিছু কিছু মানুষ এইভাবে চুপ থাকবেন, জিকির আজকার করবেন, দুরূদ পড়বেন, জিকিরের বরকতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। আমাদের নোয়াখালীর অনেক ড্রাইভারের এই আছে, কি আছে, দাঁড়িয়ে আছে, দেখলে মায়া লাগে, নামাজ পড়ে। আমাদের নোয়াখালীর লক্ষ্মীপুরের প্রায়গুলো গাড়ি তারপরে নামাজের জন্য বিরতি দেয়। আল্লাহ আমার নোয়াখালী লক্ষ্মীপুরের সকল গাড়ির মালিকদেরকে গাড়িগুলোকে হেফাজত করো। ফেনী একটা গাড়ি আছে, নাম বলবো, স্টার লাইন, নামাজের বিরতি দেয়। আমি এই 2টা গাড়িকে ভালোবাসি। আল্লাহ এই 2টা মালিককে, এই 2 রুটের মালিককে তুমি বরকত দাও, অন্যান্য রুটেরদেরকেও বরকত দাও, তারা যাতে নামাজের বিরতি দেয় সেই ব্যবস্থাটা তুমি করো ইনশাআল্লাহ। এ দেখে খেয়াল করিস। আর বাংলাদেশে অনেক গাড়িতে উঠছে নামাজের বিরতি দেয়নি, দেয় না, জুমার নামাজের বিরতি দেয় না, খালি সালায় সালায়, কনায় সালায়, কবরস্থান, কনায় কবরস্থান। প্রিয় বন্ধুরা, তারপরে চলন্ত অবস্থা মোবাইলে কথা বলা, চলন্ত অবস্থা সালামের বিনিময় না করা, সাইন সিগন্যাল তোয়াক্কা না করা, ট্রাফিক আইন ভঙ্গ করা, আইন শৃঙ্খলা বাহিনীর সংকেত না মেনে তাদের থেকে ফালিয়ে জোরে চালায়। ট্রাফিক সিগন্যালে দিছে থামবেলা, হেতে আরো জোরে চালায়, যাইয়ে সামনে দিয়ে খাড়া গাড়ির লোকে দিছে বলি, কিরে কিরে স্যার স্যার আপনার বাসার লাগো। এটি বেশি পিকআপের ড্রাইভাররা করে, কিনলে করে ওই এটা কম যেত না,
বুঝছো তিনটা কইলে আমি মার গাই মরে ওরে আর বাইরে আর ধরবো ভাই আপনি কিনলে এসে গোমর হাক করে দেন। তারপরে অবৈধ মাল বহন করে আতঙ্কে গাড়ি চালানো, অবৈধ মাল আছে তো এতে আতঙ্কে চালান যাইয়ে বরি দেয় ডিভাইডারের লগে। 34 আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, অন্য গাড়ির দুর্ঘটনা দেখে নিজে বুদ্ধিহীন হয়ে যাওয়া, এটাও অ্যাক্সিডেন্টের একটা কারণ। কারণিক দুর্ঘটনা, তুই 100% ঠিক আছে, হিসের গা তোরে মারি দিছে, কিতা করেন এই চাঁড়া 2 বার মার খেয়েছি, হিসের গাঙ্গরে বাস খাওয়ালাইছে, আমরা ঠিকই আছি, গ্যাট করে দিছে মারি। তো আল্লাহর কাছে চাইতে আল্লাহ মাবুদ তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আয় হারে মাবুদ রে, নিরাপদ দূরত্ব বজায় না রাখা, অন্য গাড়ির ইমোশন বা গতি না বুঝা, অন্য গাড়িটা বুঝতে হইব তাতে কত গতিতে রাখছে হেডলাইট বুঝতে হইব। ছোট যাদের এক্সপিরিয়েন্স কম এরা তো এই ড্রাইভাররা তো বুঝতো না, এই জন্য 35-38 বছর আগে তার গাড়ি দামি গাড়ি তারা দিয়ে না, প্রতিটি মালিকও খারাপ। এত 4,000 টাকা ড্রাইভার রায় দিচ্ছেন, গাড়ি চালা 2.5 কোটি টাকার 5,000, ড্রাইভারের বেতন 5,000 1000, গাড়ি গাড়ি থাকবো কেন এতই হুরা মাস শেষে ও 3 লাখ টাকার কাজ লাগায়, আর গাড়ির ড্রাইভারের বেতন একদম সর্বোচ্চ দিয়ে দিছে, একদম মন খুলি চালা। কারণ এত যদি অভাব থাকে বা চিন্তা করবো কিস্তি ইউজিম কেন সাইলকি নিয়ম কেন, তো আর তো গাড়ি 2 সিটি নেব, 1 সিটি নগালে 2 সিটি, ঠিক নেই? আপনারা ড্রাইভারকে সম্মানটা ঠিকভাবে দিবেন। এরপর আসে এই রোড কন্ডিশনের নির্যাতনে ধৈর্য হারিয়ে ফেলা, এটা ব্যাখ্যা সাপেক্ষতা, পথে পথে সাদাবাজির কারণে মেজাজ খারাপ হয়ে যাওয়া। আচ্ছা এর থেকে লালমনিরহাট তো ট্রাক একটা যদি ঢাকা যায় 3 দিন লাগে, হতে হতে সাদা দিতে দিতে তো মনে খারাপ হয়ে যায়, মেজাজ হারাই যায়, মারি দেয়। এই জবাব আপনি আল্লাহর কাছে দিতে হইব। তারপরে পর্যাপ্ত যাত্রী বা দান্দা না পাওয়ার কারণে ফ্যাশনের গাড়িকে ঠেকিয়ে ঠেকিয়ে চালায়, আল্লাহ হিসেবটা মারি দেয়। 42 যাত্রীর লোভে পথে পথে গাড়ি চালানো, ইন্ডিকেটারও দেয় না, আমরা ফিসে আছি সিএনজি চালা মিজান ভাইয়ে, ওই মহিলা গাইয়েতে গ্যাট করে হারাই গেছে, ইন্ডিকেটার দিয়ে না 10 হাত দূরে যায় খারাপ না, আমরা কেউ কিছু করতো না, ডাইরেক্ট খারাই গেছে, আমি বুঝি কেন খারাইছে না, সালা সামনের দিকে নজর ওই দিকে, ঠিক কিনা? এটা অ্যাক্সিডেন্টের কারণ, এটা অ্যাক্সিডেন্টের কারণ। 43 সুন্দর সুন্দর পথিক নারীদের দিকে ড্রাইভার কল্পনার সাগরে হারিয়ে গাড়ি চালনা করা। 44 নিজের জীবন এবং যাত্রীদের জীবন সম্পর্কে উদাসীন হওয়া। 45 অতিরিক্ত মাল এবং যাত্রী বহন করা। 46 যথাস্থানে যথাসময়ে গাড়ির ইন্ডিকেটর লাইট ব্যবহার না করা। অনেক ট্রাক আছে হেতে চলে না, থামে, ফাঁসায় কোনো লাইট নেই, বোঝা যায় না। প্রত্যেকটি ট্রাক আছে, আল্লাহ আমার ট্রাফিক সিগন্যাল বাইরে একটা মোবাইল কোড বসি, কোনো ম্যাজিস্ট্রেট বিশ্ব রোডে একদিন বইয়ের দরকার, হিসি দিয়ে মিউজিক লাইট চালাইছে, চোখে দিয়ে হাঁদাইছা। আবার প্রত্যেকটি ডাকাচ্ছা ট্রাক আছে হিসি দিয়ে হেডলাইট লাগাই রাখছে, এটা কি সামনে না হিসে যা বুঝি না, ঠিক কিনা? অনেকটি লরি এরকম লাগাই রাখছে। এদিনের একদিন জটিক অভিযান চালাই ম্যাজিস্ট্রেটে সুন্দর করে লাড়ি লইব, লাইটটি বাঁধতে এলে তারপরে সোজা হইতো হইতো নি কি হয়েছে। হ্যাঁ বইয়েন বইয়েন প্রিয় বন্ধুরা। তারপরে 47 বিপজ্জনক মাল পরিবহনের সতর্কতা অবলম্বন না করা, গাছ, রোলার, ব্রেকের সাথে ছাপ নেওয়া পণ্য ইত্যাদি, বুঝছেন নি? অনেক ট্রাকে দেখবেন লোহার রোল 3টে আছে, আবার অনেক লরিতে দেখবেন লোহার রোল বা মেশিনারি জিনিস, সামনে হলো ইঞ্জিন, ব্রেকটা দ্বিতীয় সিস্টেমে, এতে এক্সপিরিয়েন্স কম তো মনে করছে বাদ দেন না, গাড়ি ব্রেকটা মারি দিছে, এই লোহার 3টা রোল আয় পুরা এত সামনের ইঞ্জিনটারে মেসাকার করে তারা শেষ করিয়ে গেছে। অথবা গাছের গাড়ি আছে না, এগুলা ঝুঁকি লয়, কি লয়, এগুলা সিস্টেম করে যদি আপনি গাড়ি না চালান, আমার ভক্ত ও ড্রাইভার সাহেব, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কারণ 1000 টন স্পিরিট এটা ধাক্কা মারব, আস্তে 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 ব্রেকটা করণ লাগবে। এই জ্ঞানগুলা না থাকার কারণে অনেক সময় আমরা এই দুর্ঘটনায় পড়ে আমার কলিজার ভাইয়েরা কবর দেশে চলে গেছে, ভাবি সাহেবা বিধবা, সোনামণিরা ইয়াতিম হয়ে গেছে। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দাও। ঘুমের ভাব নিয়ে গাড়ি চালনা, টাইম লস্ট বা অন্য গাড়ির ধান্দা, মালিকের আতঙ্কে গাড়ি চালনা, মালিকে তো চাইলে উপকূল যথাসময় সোনাপুর না হয়েছিল তো মার দিব, ওই যাত্রী লেভেলে সৌরাস্ত পর্যন্ত অল্প অল্প অস্ত অস্ত চালাইছে, এবার চালাইতেছে হো 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 মারি দিয়েছে সিএনজির লগে, ওই টাইম মেকআপ করবার লাগে। বেশি টিপ মারার লোভ নিয়ে পাগলের মতো গাড়ি চালনা, গাড়ির হঠাৎ কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়লেও তা অবহেলা করে গাড়ি চালনা করা। গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট এবার আগে আপনারা সংকট দেয়, আফসারি ভাই আমি কিন্তু চলে যাচ্ছি, কাজ করে না, অনেক মালিক আছে কাজ করে না, হিসাস
এক প্রকার করি এক কবারে করি দাম করে স্কেল ভাঙি আবার মরণ, ঠিক কিনা? দেখছেন রোড অ্যাক্সিডেন্টে শুধু একক গভর্নমেন্টের দায়ী না, মালিক পক্ষ, ড্রাইভার, জনগণ, রোটেশন, সরকার সকলে সমন্বিতভাবে দায়ী। 52 গাড়ি থামিয়ে যথাসময় যাত্রীদের নিয়ে জামাতের সাথে নামাজ না পড়া। 53 রাস্তা গায়ের জোরে বাড়ির সামনে অবৈধ স্পিড ব্রেকার স্থাপন করা। অনেক জায়গা দেখবেন যে স্পিড ব্রেকার, এগুলা ক্ষতিকর, অ্যাক্সিডেন্ট। পর্যাপ্ত পরিমাণ প্রযুক্তি ব্যবহার না করা, ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা, জ্ঞানীদের ড্রাইভিং পেশা না আনা, বিসিএস ক্যাডারের ন্যায় ড্রাইভিং পেশার লোক নিয়োগ না করা। ডিসিদের গাড়ি আরেকটা বিসিএস ক্যাডার ড্রাইভারে চালানো দরকার। প্রয়োজনে এই পেশাটাতে 66 জন নিয়োগ দেওয়া হোক, কারণ সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি বেতন ড্রাইভারের। আমরা ওদের থেকে শিখে দরকার। আমার একজন উপজেলা নির্বাহী অফিসার মরে গেলে আমি এই চৌকস অফিসার পাবো কোথায়? আমার একজন মন্ত্রী মরে গেলে আমি পাবো কোথায়? ওসি সাহেব মরে গেলে আমি পাবো কোথায়? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম থানার পুলিশদেরকে আমি ড্রাইভিংটা শিখাবো, আমার বাইরে যাতে গাড়িটা চালাতে জানে। আল্লাহর রাস্তা আমি শিখেতাম। তারপরে অফিসারদেরকে শিখেতাম, ওনারা নিজের ড্রাইভ করলে সুবিধা। অনেক সময় যদি আরেক বিয়ে করে এ বাবিরের না যাইতে দিয়ে ফিএস থাকলে তো কইয়ে লাগবো, এই ডার্লিং এর কইতে আচ্ছা ঠিক আছে আমি একটু আসি বস, আরেক ফ্ল্যাটে যাই, এই বাবির একটু সময় দিন, অফিসের কাজ ছিল তো। এই জন্য গাড়ি প্রত্যেকে চালানোর শিক্ষা করা দরকার। সৌদি আরবে ব্যাগে গাড়ি চালাইতো হারে, ইয়াল্লাহ তারা বেশি বিয়া করছে। আগে অফিসাররা যতক্ষণ পর্যন্ত ড্রাইভিং না শিখতে পারবে বিয়া নসিবও নাই। এ কথা কইছে তোরা না, এটা কিন্তু চলে যাবে ঘটনা। খুব আফসারি ভাই আঙ্গ কথাও চিন্তা করে, আমিন কব না। ড্রাইভিং প্রত্যেকে শিখলে রোড বিজ্ঞানটা আসবে। আল্লাহ রসুল ড্রাইভিং করতেন, সকল নবী রসুল ড্রাইভিং করতেন। তুই হারসা দে আমেরিকা, লন্ডন ছোট্ট সোনামণিরা পর্যন্ত ঘোড়া চালাইতে পারে। আমি ঘোড়ার মধ্যে বই কত দোয়া কালমা হরি সন্ধু হোটেলে বই কত রোজ ঘোড়া দোয়া হরি, আল্লাহ তুমি আর নামাও না মাগো হাতে এমনি দিয়ে হেঁটে চলে আয় ভাই ভাই আর না পারলাম ভাইও ভাইও। এটা চালানো দরকার, গাড়ি চালাইতে পারি রে কিন্তু। 58 জ্ঞানী গুণীদের এই পেশাতে আসতে অনীহা করা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করি এতে গাড়ি চালানি শিখে না, ওই এতে কিন্ডার গার্ডেনও চাকরি করে 50,000, কথা ঠিক কিনা? আর একজন ড্রাইভার 40-45,000 টাকা বেতন হয়, হাইবো হাসনো। তাইলে আমার মাস্টার ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যদি কোনো কোম্পানির গাড়ি চালায়, কোম্পানি দেখবো তো কি রে ছেলেটা তো স্মার্ট, দারুণ। কোম্পানির মালিকও বইবো জি বইবো, জিও মেডিকেলে হরে বাবু আমাদের ড্রাইভার সাহেবটা না অনেক ভালো কিন্তু। আচ্ছা ড্রাইভার সাহেব ভাই আপনি কি পাস? পাস আর কি, গরিব মানুষ গাড়ি চালায়, আপনার 15,000 টাকা বেতন দেয়। বোন আমাদের কথা বলে আল্লাহ কি না ভাই আপনাকে না স্মার্ট লাগে। বোন আমি বুয়েট থেকে পাস করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলাতে মাস্টার ডিগ্রি। কি বলেন ভাইয়া? তখন আব্বুরে কইব আব্বু পাইয়া গেছি পাত্র, মনের মানুষ একসাথে 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছেন ড্রাইভিং করার কারণে, ঠিক কিনা? আতুর আল্লাহ আমাদের শিক্ষিত সমাজ যাতে ড্রাইভিং পেশা চলে আসে। 59 জনগণের অসচেতনতার কারণে অ্যাক্সিডেন্ট। 60 সরকারের কাম্য পদক্ষেপ গ্রহণ না করা ও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। যা হোক আমি মুনাজাত দিচ্ছি কর্তৃপক্ষের অনুরোধে, বাদ বাকি 30টা উত্তরের পথ আরেকদিন বলে দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা